বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে বই উৎসব। দেশের 4 কোটিরও বেশি শিক্ষার্থী পাচ্ছে নতুন পাঠ্য বই। সকালে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, বছরের প্রথম দিন সারা দেশে বই বিতরণের এই উৎসব একটি বড় অর্জন। সারা পৃথিবীতেই এই উৎসব অনুকরণীয় হয়ে থাকবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বই বিতরণ চলছে। শিক্ষার্থীদের হাতে এবার মোট 35,97,882টি বই তুলে দেওয়া হচ্ছে। গত 24 ডিসেম্বর কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহকর্মী ইজাজুর রহমান, চলে যাচ্ছি তার কাছে। ইজাজ, আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং আজ কি কি আয়োজন আছে? শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলী, শুভ সকাল। শিক্ষার্থীদের উপস্থিতি আসলে সকাল থেকে কিন্তু রাজধানী এবং রাজধানীর আশেপাশ থেকে বেশ কিছু স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এই বই উৎসবে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ, সেই খেলার মাঠে এসে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং এখান থেকে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান তিনি মূলত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে কিন্তু এই বই বিতরণ করার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত আমরা আয়োজকদের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত থাকবেন না, তবে সেক্ষেত্রে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য যে আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা এই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবেন এবং এই বই উৎসবে আমাদের আলোচিত বা এখানকার শিক্ষার্থীদের মাঝে উৎসাহের যে খবর সেটি হচ্ছে আলোচিত ক্রিকেট তারকা এবং বিশ্বনন্দিত ক্রিকেট তারকা সাকিব আল হাসান তিনি কিন্তু এই কেন্দ্রীয় খেলার মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরা তাকে দেখে খুবই উৎফুল্ল এবং তার সঙ্গে রয়েছেন লেখক আনিসুল হক, লেখক জাফর ইকবাল সহ অন্যান্য যে অতিথিরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগ পর্যন্ত যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল যার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক বার্তা শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছিল, কিছুক্ষণের মধ্যে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য পর্ব শুরু হবে এবং তারপরেই সব শুরুতে শিক্ষার্থীদের মাঝে কিন্তু বই বিতরণ করা হবে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই কেন্দ্রীয় খেলার মাঠে যে অনুষ্ঠানটি হচ্ছে তার মধ্য দিয়ে মূলত প্রাথমিক স্তরে যে সকল শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বই এবং এবার প্রায় 2,39,65,151 জন শিক্ষার্থীর মাঝে এই বই বিতরণ করা হবে, যেখানে 9,99,400,824টি বই বিতরণ করা হবে এই প্রাথমিক স্তরে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মাঝে। এই ছিল আমার কাছে। ইজাজ, আপনি আমাদের সাথেই থাকুন। বই উৎসবের আরো খবর জানাতে আমাদের সাথে আছেন বগুড়া থেকে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং আজ কি কি আয়োজন আছে? আজকে মূলত সারাটা দিনই রাখা হয়েছে এই শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য এবং ইতিমধ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে সূচনা করা বই উৎসবের যে সূচনা সেটি হয়েছে এবং আমি যে স্কুলটাতে রয়েছি এটি শহরের কেন্দ্রস্থলেই বলা যায়, ইয়াকুবিয়া স্কুল। এখানে ইতিমধ্যে প্রভাতী শাখার শিক্ষার্থীদের তাদের জন্য যে বরাদ্দ ছিল নতুন বছরের জন্য নতুন বই সেগুলো তারা নিয়ে গেছে এবং দ্বিতীয় ধাপে এখানে আবার বেলা 12টা নাগাদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। এর মাঝখানে আমি আরও কয়েকটি জায়গায় দেখে এসেছি বই উৎসবের যে আয়োজন সেসব এবং সবগুলো জায়গাতেই আমার কাছে মনে হয়েছে একটা উৎসবমুখর পরিবেশে শিশুরা নতুন বই পাওয়ার জন্য অপেক্ষা করছে, কেউ কেউ নতুন বই হাতে নিয়ে উৎসব করছে, আনন্দ করছে, উচ্ছ্বাস করছে। এরকমই একটু আগে আমরা গিয়েছিলাম শহরের ঠনঠনিয়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের এই আয়োজনের উদ্বোধন করা হয়। সেখানে জেলা প্রশাসক, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের লোকজন বর্তমান সরকারের এই আয়োজনকে প্রশংসার দাবিদার বলে আখ্যায়িত করেন এবং তারা বলেন যে এই সরকার এই ধরনের আয়োজন শুরু করবার আগে অনেক সময় নতুন বছরের শুরুতে কোনো বই পেত না ছাত্ররা, এই সমস্যা এখন আর নেই। বড় অঙ্কের টাকা ব্যয় হয়তো শিক্ষার্থীদের জন্য বছরের শুরুতে, সেটিও এই সরকারের কারণে আর হচ্ছে না। এরকম অনেকগুলো ইতিবাচক দিক তুলে ধরা হয় এই বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। সব মিলিয়ে বগুড়ায় এবার প্রায় 19,94,000 বই দেওয়া হবে শিক্ষার্থীদের, 5 লাখ শিক্ষার্থীর হাতে। এর মাঝখানে শিশু শ্রেণীতে রয়েছে 75,000-এর মতো, তাদেরকে বইয়ের সাথে একটি করে খাতাও দেওয়া হবে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। আজকের দিনের অধিকাংশ সময় শিশুদের একটা উৎসবমুখর পরিবেশে কাটবে এমনটাই প্রত্যাশা করছেন এই বই বিতরণ অনুষ্ঠানের আয়োজনের সাথে সংশ্লিষ্টরা। বই উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।